परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर विधान मेने आमादेर प्रति प्रत्येकेर इष्टभृति पालन करा लागे। এই পবিত্র ইষ্টভৃতি পালনের জন্য যে যে নিয়মগুলো আমাদের মেনে চলতে হয় সেই নিয়মগুলো আমরা প্রত্যেকে আগে আলোচনা করেছি এবং আমরা প্রত্যেকেই অবগত। কিন্তু আজকে আমরা জানব যে কাপড় পরে আমরা বিছানায় ঘুমাই, যে কাপড় পরে রাত্রেবেলা আমরা ঘুমাই, সেই কাপড় পরে অর্থাৎ বাসি কাপড়ে বিছানায় বসে কি ইষ্টভৃতি পালন করা যায়? আমরা কি এই পবিত্র ইষ্টভৃতি পালনের মধ্য দিয়ে এইভাবে আমরা যদি পালন করি বাসি কাপড় পরে, তাহলে কি ইষ্টভৃতি পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো? এছাড়া মায়েদের সংসারের উন্নতির জন্য যে 5টি কাজ পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে দিয়েছেন যে মায়েদেরকে এই 5টি কাজ অতি অবশ্যই মেনে চলতে হবে। এই 5টি কাজ মেনে চলার মধ্য দিয়ে সংসারের উন্নতি হতে বাধ্য। সংসারে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করবেন, সংসারটা আরো সুখের হবে, শান্তির হবে। তো সেই 5টি কাজ কি কি যেগুলো মায়েদেরকে অতি অবশ্যই মেনে চলা লাগে, চলুন আমরা প্রত্যেকে আলোচনার মধ্যে প্রবেশ করি। আপনারা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, অতি অবশ্যই ভিডিওটা পুরোটা কিন্তু দেখবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই ইষ্টভৃতি করার বিধান দিয়েছেন। এই ইষ্টভৃতি তিনি বলেছেন যথাযথভাবে যদি পালন করা যায় তাহলে আমাদের নিজেদের নিয়ে আর ভাবতে হয় না। বিপদ আপদ, গ্রহদোষ, ভাঁড়া, দুর্ঘটনা যেগুলো আমরা জানি না যে আমাদের সাথে কি হতে চলেছে, আমরা এই যে ঘরের বাইরে বার হব বা ঘরের মধ্যে থাকবো, কখন আমাদের সাথে কি হবে আমরা কিন্তু কেউ জানি না। তাই এগুলো থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে সেই বিশেষ কর্ম পালনের কথা তিনি আমাদেরকে বলেছেন যে রোজ সকালবেলা যদি আমরা পবিত্র ইষ্টভৃতি পালন করতে পারি তাহলে এই গ্রহদোষ ভাঁড়া থেকে আমরা মুক্তি লাভ করব, মৃত্যু ভাঁড়া অনেকটাই কিন্তু কমে যাবে। তাই আমাদেরকে রোজ ইষ্টভৃতি পালন করা লাগে। আমরা সকলেই পবিত্র ইষ্টভৃতি পূর্ণ নিয়ম মেনে কিন্তু পালন করব। তবে এই ইষ্টভৃতি পালনের সময় বিশেষ কিছু বিধিনিষেধ থাকে। অনেকের মনে অনেক প্রশ্ন এসেছে, অনেকে প্রশ্ন করেন যে বাসি কাপড়ে ইষ্টভৃতি পালন করা যায় কিনা। এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, মনকে যদি পবিত্র রাখা যায়, যদি তুমি পবিত্র অবস্থায় থাকো তাহলে তুমি সমস্ত কিছুই করতে পারবে। পবিত্রভাবে সব কর্ম করা যায়, আর আমাদের সেই কর্মই করতে হবে যাতে আমরা পবিত্র থাকতে পারি। আমরা যদি প্রকৃত রূপে সৎভাবে থাকি, পবিত্র কর্ম করি, যদি প্রত্যেকটা কর্মকে আমরা সঠিক করে চলে, আমাদের মনকে যদি পবিত্র রাখি, মনের মধ্যে থেকে যদি কুচিন্তা, কু অভ্যাস, হিংসা, অহংকার এগুলোকে দূর করতে পারি, তাহলে কিন্তু আমরা পবিত্র থাকব। আর রাত্রেবেলা যদি আপনার মনে হয় যে কাপড় আপনি পরে আছেন সেটা বাসি, বা যে কাপড়টা পরেছেন তাতে করে আপনার যদি মনটা খুঁতখুত করে বা অপবিত্র লাগে, তাহলে সেই কাপড়টা কিন্তু পরিবর্তন করুন। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠেই ঠাকুরকে শুধু প্রণাম করে হাত মুখ ভালো করে ধুয়ে কাপড় পরিবর্তন করে আপনারা কিন্তু তারপর নাম জপ ইষ্টভৃতি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। বাথরুম করেও আপনারা তারপরে ঠাকুর প্রণাম করুন, ইষ্টভৃতি পালন করুন। এই যে তিনি আমাদের বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্টনির্দেশ, মুক্ত করাই তপ। এই উষা নিশায় মন্ত্র সাধন যদি ঠিকভাবে করি, মনকে পবিত্র রেখে আমাদের চালচলন, চরিত্র, অভ্যাসকে যদি ঠিক রেখে আমরা কর্ম করি তাহলেই কিন্তু হবে। এছাড়া তিনি যে বলেছেন ইষ্টভৃতি যথাসময় পালন করার কথা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, সকল কর্মের আগে জল গ্রহণের পূর্বে তিনি ইষ্টভৃতির বিধান দিয়েছেন। এখানে অনেকের মনে সংশয় জাগে, যেহেতু তিনি বলেছেন সকল কর্মের আগে, তাহলে কি বাথরুম করা যাবে বা হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করা যাবে কিনা? আপনারা সবকিছুই করতে পারবেন। আপনারা হাত মুখ ধুয়ে বাথরুম করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পোশাক পরিধান করে একটি আপনারা পোশাক রাখুন যেটা শুধুমাত্র ঠাকুর ঘরে আপনারা ব্যবহার করবেন। এরকমও কিন্তু আপনারা করতে পারবেন, যেটা পবিত্র থাকবে। শুধুমাত্র যখন ঠাকুর ঘরে প্রবেশ করবেন তার আগে ওই পোশাকটা ব্যবহার করবেন, আবার ঠাকুর ঘর থেকে বার হয়ে আবার সেই পোশাকটা খুলে রেখে দেবেন। এরকমটাও করতে পারেন, এতে করেও কিন্তু আপনার পোশাকটা পবিত্র থাকে। তো এই গেল ইষ্টভৃতি বাসি কাপড়ে পালন করা যায় কিনা। অ্যাকচুয়ালি ইষ্টভৃতি
মনকে পবিত্র রেখে পালন করা লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদেরকে করতে হয় এবং এই ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে আমরা মহা পুণ্য ফল কিন্তু লাভ করি। আমরা নিজেদের মঙ্গলার্থে এই বিশেষ কর্ম কিন্তু পালন করি। তাই ইষ্টবৃত্তি আমাদের প্রত্যেকেরই করতে হবে। এবার চলুন মায়েদেরকে প্রত্যেকটা সংসারের আয়োন্নতি সুখ শান্তিকে ঠিক করতে মায়েদের কোন বিশেষ কর্মগুলো করা লাগে। প্রত্যেকটি সংসারের আয়োন্নতি নির্ভর করে কিন্তু বাড়ির মায়েদের ওপর, এটা কিন্তু মাথায় রাখবেন। প্রত্যেকটি সংসারের লক্ষ্মী হলেন বাড়ির মায়েরা। তাই সংসারের মঙ্গল অমঙ্গল সমস্ত কিছুই মায়েদের ওপর ন্যস্ত থাকে। তাই তো শ্রী শ্রী ঠাকুর মায়েদেরকে বেশি করে সাবধান হওয়ার কথা বলেছেন। তিনি সব সময় মায়েদেরকে পবিত্র থাকার কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রত্যেকটি মানুষকে রোজ অতি প্রত্যুষে ইষ্টবৃত্তি পালনের বিধান দিয়েছেন। বাড়ির প্রত্যেকে ইষ্টবৃত্তি পালন করতে হয়। কিন্তু এখন প্রশ্ন অনেকেই করেন যে অশৌচকালে মায়েরা ইষ্টবৃত্তি করতে পারবেন? আর সংসারের মঙ্গলের জন্য মায়েরা কোন কোন বিধিনিষেধ মেনে চলবেন? আমরা সবার প্রথম জানবো কোন কোন বিধিনিষেধগুলো মায়েদেরকে মেনে চলতে হয়, যাতে সংসারের মঙ্গল হয়, আয়োন্নতি বাড়ে, সংসারে সুখ শান্তি বিরাজ করে। সর্বপ্রথম যে জিনিসটি মায়েদের মানতে হবে সেটি হলো অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই নাম ধ্যান ইষ্টবৃত্তি ও যথাসময়ে প্রার্থনা করা। দ্বিতীয়ত, বাড়ির প্রত্যেক গুরুজনদের, বিশেষ করে শ্বশুর শাশুড়িকে, বাবা মাকে সকাল সন্ধ্যায় প্রণাম করা, শ্রদ্ধা ভক্তি করা লাগে। তৃতীয় হলো গুরুজনদের মুখে মুখে তর্ক না করা, কথায় কথায় জবাব না দেয়া, তাদেরকে অবজ্ঞা অবহেলা না করা। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে বললেন, গুরুজনদের বলা কোনো কথা যদি ভুল বলেও মনে হয় তাহলে নত জানু হয়ে তাদেরকে সেটি বলো। তারপরও যদি সেটি তারা করতে বলেন তাহলে সেই কাজটি পালন করো। কিন্তু পরে যদি কাজটি ভুল বলে প্রমাণিত হয় তখনও গুরুজনদের কাছে ক্রেডিট নিতে যেও না যে আমি বলেছিলাম এই কাজটি ভুল। এটা থেকে সদা সর্বদা বিরত থাকিবে, না হলে অহংকার মাথা চাড়া দিয়ে উঠে তোমাকে এবং তোমার সংস্পর্শে থাকা সমস্ত মানুষকে শেষ করে দেবে। তাই সাবধান। চতুর্থত, যে বিশেষ কর্মটা মায়েরা মেনে চলবেন সেটা হলো স্বামীকে প্রণাম করা, শ্রদ্ধা ভক্তি করা, তার আদেশ মেনে চলা। যদি তোমার স্বামী সতের সঙ্গে যুক্ত থাকে, প্রত্যেকটি মায়েদের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বললেন, কখনো স্বামীকে অবজ্ঞা অবহেলা করো না। যদি সেই স্বামী সতের সাথে যুক্ত থাকে তার দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবে না। পঞ্চমত হলো শ্বশুর বাড়িতে যতই ঝড় তুফান আসুক না কেন শ্বশুর বাড়ি ছাড়বেন না। শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্বশুরের সম্রাজ্ঞী ভব। আয় ব্যয় সব দিক দিয়েই তাদের যাতে উপচয় করে তুলতে পারো তা চেষ্টা করো। কত অল্পে কত বেশির খরচ চালাতে পারো দেখবে। এমনি করে চলতে থাকো এবং মনে রেখো তোমার সমস্ত চলনা হবে ইষ্টাত্ব অনুদীপনায়। ওই একমাত্র পথ, দেখবে তুমি পরম মঙ্গলের অধিকারী হবে এবং তোমার অমৃত স্পর্শে সংসার সুমধুর হয়ে উঠবে। সংসারের আয়োন্নতি দ্বিগুণ হবে, অর্থ প্রতিপত্তি হু হু করে বাড়তে থাকবে, সংসারে সুখ শান্তি বিরাজ করবে। তাই মায়েরা প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুরের বলা এই 5টি বিধিনিষেধ কিন্তু অতি অবশ্যই পালন করে চলবেন। আর অসৌচ সময়ে মায়েরা ইষ্টবৃত্তি পালন করবেন কিনা, অসৌচ চলাকালীন আপনারা কিন্তু ইষ্টবৃত্তি পালন করবেন না, বাড়ির কাউকে দিয়ে ইষ্টবৃত্তি করাবেন। অর্থাৎ আপনার হয়ে আপনার স্বামী বা আপনার মায়েরা যে কেউ থাকবে তাদেরকে দিয়ে ইষ্টবৃত্তি করাবেন। বা আপনি শুধুমাত্র কিন্তু এই দিনকে, যদি কারোর কেউ না থাকে, অনেকের বাড়িতে কেউ থাকেন না ধরুন, তো তারা প্রণাম করবেন শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুরের চরণে, ঠাকুরকে স্পর্শ না করে প্রণাম করবেন এবং অসৌচ কেটে গেলে তারপর আপনারা ইষ্টবৃত্তি পালন করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়ের প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।